আমাদের আরো একটা লাইভ সেশনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ট্রেডিফাই বিডির পক্ষ থেকে। তো আমরা আজকে শিখব যে বিষয়টা, সেটা হচ্ছে যে বিয়ারিশ মার্কেট স্ট্রাকচার। এর আগের যে আমরা সেশন অর্থাৎ গতকাল যেটা শিখছিলাম সেটা হচ্ছে বুলিশ মার্কেট স্ট্রাকচার, আর আজকে আমরা শিখব হচ্ছে বিয়ারিশ মার্কেট স্ট্রাকচার। বিয়ারিশ মার্কেট স্ট্রাকচারটা কিভাবে হবে? আমাদের মার্কেট স্ট্রাকচারের যে ক্রাইটেরিয়া ছিল, ভাগ ছিল, এটা কিন্তু ছিল আমরা কমপ্লেক্সটা মানে শিখতেছি। আজ মানে গতকাল আমরা শিখছি কমপ্লেক্স যে মার্কেট স্ট্রাকচার, এই কমপ্লেক্স মার্কেট স্ট্রাকচারের হচ্ছে বুলিশটা, অর্থাৎ বুলিশ মানে কি আপসাইডের মার্কেট, যে মার্কেটটা আপসাইডে যায়, এটা শিখছিলাম কালকে। তো কালকেটা আমি একটু ধারণা দিয়ে দেই, যদি মানে এই সেশনে যারা যুক্ত হয়েছেন তারা হয়তো এর আগের যে সেশন, গত ক্লাসের যে আমাদের লাইভ সেশন ছিল, এই সেশনে আপনারা ওটা না দেখলে এটা বুঝতে পারবেন না, বা গতকালেরটাও যদি দেখে থাকেন তাহলে তার আগেরটা না দেখলে এটা বুঝতে পারবেন না, গতকালেরটা বুঝতে পারবেন না। এটা সিরিজ ভাবে চলবে, কারণ একদিনে করা সম্ভব না। এটা কখনোই সম্ভব না যে আমি একদিনে বা 2 দিনে 5 দিনে কমপ্লিট করে ফেলবো। তো আমি যেহেতু ধরছি বিষয়টা, সেহেতু অবশ্যই কমপ্লিট করবই। হয়তো সময় লাগবে, আপনারা আমাকে সময় দেন, বাস আমি আস্তে আস্তে আমার কাজ আমি করতে থাকি, আর আপনারাও শিখতে থাকেন। বিষয়টা এতটা সহজ নয় যে মানে আপনারা খুব খুব সহজে এটা কমপ্লিট করতে পারবেন, ঠিক আছে? খুব সহজে এটা কমপ্লিট করা সম্ভব না, তাই ধীরে ধীরে কমপ্লিট করেন। আর আমিও ধীরে ধীরে আপনাদেরকে যারা লাইভে জয়েন হতে পারবেন তারা তো অনেক ভালো, আর না হলে ভিডিওটা তো অবশ্যই থেকে যাচ্ছে, থেকে গেলে আপনার জন্য এটা সুবিধা। পরবর্তীতে আপনি দেখে নিতে পারবেন বা পরেরগুলোও দেখে নিতে পারবেন। তো যাই হোক, যেটা আমরা কমপ্লেক্স মার্কেট স্ট্রাকচার অর্থাৎ ফরেক্স মার্কেটের বা ক্রিপ্টো বলেন বা স্টক মার্কেট বলেন, যে কোনো মার্কেট, এই মার্কেট 4টা স্ট্রাকচারের মাধ্যমে চলে। প্রত্যেকটা বিষয়ের কিন্তু স্ট্রাকচার আছে। যেমন মানুষের বডিও যদি তৈরি হয়, এর কিন্তু একটা স্ট্রাকচার আছে। একটা ঘর যদি আমি বানাতে যাই, সেখানেও কিন্তু একটা স্ট্রাকচার আছে। সো স্ট্রাকচার যদি আমি জানি, অর্থাৎ একটা ইঞ্জিনিয়ার যখন একটা ঘর বা বাড়ি ডিজাইন করে, তখন সে কিন্তু স্ট্রাকচার ডিজাইন করে, সে কিন্তু কাজ করে দেয় না। তো মার্কেটেরও, ফরেক্স মার্কেট বলেন, ক্রিপ্টো মার্কেট বলেন বা যে কোনো মার্কেট বলেন, এই মার্কেটগুলো কিন্তু একটা স্ট্রাকচারের মধ্যে চলে। তো এই স্ট্রাকচারগুলো আমরা আস্তে আস্তে কমপ্লিট করব। আমরা প্রথমে যে মার্কেট স্ট্রাকচার শিখছি সেটা হচ্ছে সিম্পল মার্কেট স্ট্রাকচার। তারপরে আমরা কমপ্লেক্সের মধ্যে আছি, কমপ্লেক্সের বুলিশটা আমরা গত দিনে শিখছি। আজকে আমরা শিখব বিয়ারিশটা। বিয়ারিশ মানে কি? বিয়ারিশ মানে হচ্ছে ডাউন সাইড, এটাকে বিয়ারিশ বলে। মার্কেট যখন এভাবে নিচে যায়, এটা হচ্ছে বিয়ারিশ। আমরা ক্যান্ডেল, শুটিং স্টার, মর্নিং স্টার এগুলো শিখব না। অ্যাকর্ডিং টু এসএমসি আইসিটি কনসেপ্ট অনুযায়ী, আইসিটি এসএমসি কনসেপ্ট অনুযায়ী, যাই হোক আমার লেখাতে কেউ ফোকাস দিয়েন না, কারণ আমি মাউস দিয়ে লিখতে পারি না। অ্যাকর্ডিং টু এসএমসি এবং আইসিটি কনসেপ্ট অনুযায়ী ক্যান্ডেল কালার কোনো ম্যাটার করে না। ক্যান্ডেল কালার কোনো ম্যাটার করে না। সো আমরা কালার টালার এগুলো শিখবো না, আমাদের এগুলো প্রয়োজন নেই। কারণ অ্যাডভান্সে অর্থাৎ কমপ্লেক্স যে মার্কেট স্ট্রাকচার, এই স্ট্রাকচারে দরকার পড়ে না ক্যান্ডেল। অর্থাৎ আমরা যত আগে যাব, আমাদের ক্যান্ডেল কোনো কিছু দরকার লাগবে না। একটা জিনিস দরকার লাগবে, সেটা হচ্ছে ক্যান্ডেলের ওপেনিং, লো তৈরি করলো, হাই তৈরি করলো, ক্লোজ করলো, বাস এইটুকু আমাদের দরকার। ক্যান্ডেলের হাই, লো, এটা হাই, এটা লো, এটা হচ্ছে বুলিশ ক্যান্ডেলের ওপেনিং, এটা বুলিশ ক্যান্ডেলের ক্লোজিং। এই বিষয়টা আমাদের দরকার।
ওকে, ঠিক আছে, আমরা মূল পর্বে চলে যাই। আমরা সরাসরি বুলিশ মার্কেটে চলে যাই, বিয়ারিশ মার্কেটে চলে যাই। তো যাই হোক, আমার ট্রেড চলতেছে, আপনারা দেখতেছেন আমার রানিং ট্রেড চলে এখন, কারণ আমি এই সময়টাতে ট্রেড করি। এখান থেকে আমি এন্ট্রি নিয়েছি, ঠিক আছে, এখান থেকে এন্ট্রি নিয়েছি, আমার টার্গেট এই পর্যন্ত। তো ঠিক আছে, আমরা শিখি। আমরা একটু শিখি। তো শিখবো কি, বেয়ারিশ মার্কেট স্ট্রাকচার। বেয়ারিশ মার্কেট স্ট্রাকচারটা কেমন হবে? মার্কেট এইভাবে আসতেছে, এই যে সুইং ক্রিয়েট করলো, আমি সুইং শিখাইছি প্রথম দিনেই। 2 নাম্বার দিনে শিখাইছি কি বুলিশ মার্কেট স্ট্রাকচার। তাহলে এই যে মার্কেট উপরে যাবে, উপরে যাওয়ার পরে এখানে আসবে, আবার এখানে আসবে, এখানে আসবে। তাহলে আমরা কিন্তু বস চক এগুলো কিন্তু জানি। আইডিএমও আমরা শিখছি। আইডিএম মানে কি? আইডিএম মানে হচ্ছে ইনডিউসমেন্ট। ইনডিউসমেন্ট মানে কি? লোভ দেখানো। এটা হচ্ছে লোভ দেখানো। এখানে মার্কেট নিচে আসতেছে, মানে ওর স্ট্রাকচার নিচেই যাবে, কিন্তু এখানে লোভ দেখাবে। লোভ দেখাবে কাদের? যারা এখান থেকে বাই করবে, বা এখান থেকে বড় বড় ক্যান্ডেল তৈরি হবে, হয়ে কি হবে, এই সুইং ব্রেক করবে। যারা প্রাইস অ্যাকশন, ওই যে ক্যান্ডেল স্টিক এই সেই নিয়ে ট্রেড করে, তারা মনে করে মার্কেট স্ট্রাকচার এখানে শিফট হয়ে গেছে, যেটা সিম্পল মার্কেট স্ট্রাকচারে আমি শিখাইছি। মার্কেট স্ট্রাকচার শিফট হয়ে গেছে, তারা এখানে বাই করার চিন্তা করবে। কিন্তু যারা বিগ প্লেয়ার, আমরা যেটা শিখবো বা শিখতেছি, এটা কিন্তু আমাদের বিগ প্লেয়ারের উপরেই কনসেপ্ট। বিগ প্লেয়ার বলতে কারা? যারা হেজ ফান্ড বা মিউচুয়াল ফান্ড, সেন্ট্রাল ব্যাংক, জিওপলিটিক্যাল একটা বিষয়, কান্ট্রি ওয়াইজ যে বিষয়গুলো থাকে, তো এইগুলো হচ্ছে আমাদের বিষয়। তো এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে এখানে আইডিএম নিল, আইডিএম যদি নাই তাহলে আমি কি পাবো? আইডিএম নিলে আমি লো পাবো। যদি লো পেয়ে যাই তাহলে কি পাবো? লো এর এখানে কি মার্ক করব? বস মার্ক করব। বস যদি আমার মার্ক হয়ে যায়, তাহলে এখন মার্কেট কি করবে? আইডিএম নেবার পরে মার্কেট দুটো জিনিস করবে। 1 নাম্বার বস করবে, না হলে চক করবে। তাহলে চকটা কি? চক হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার। এর আগে কিন্তু আমি আমি আগের ক্লাসগুলো যারা দেখেন নাই, আগের যে ক্লাস বলতেছি না, আগের ভিডিওগুলো যারা দেখেন নাই, তারা দেখে নেবেন দয়া করে। আর আরেকটা বিষয়, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, লাইক করবেন। যদি ভালো না না লাগে তাহলে অবশ্যই একটা ব্যাড কমেন্ট করে যাবেন। তো এটা যখন আমার বস হলো, তখন আমার কি হলো? এটা চেঞ্জ অফ ক্যারেক্টার। আমি যেটা শিখাবো একদম বাই পারফেক্টলি, যেটা পারবো না বা আমি শিখাতে পারবো না, ওটা শিখাবোই না। তো যাই হোক, চেঞ্জ অফ ক্যারেক্টার। চেঞ্জ অফ ক্যারেক্টার কি? চেঞ্জ অফ ক্যারেক্টার হচ্ছে মার্কেট যদি এই জায়গাটা ভেঙে ফেলে, তাহলে আমরা বুঝবো অ্যাকর্ডিং টু আইসিটি কনসেপ্ট অনুযায়ী, যে এই জায়গাতে যদি পার হয়ে চলে যায়, মার্কেট যদি এই জায়গাটা ব্রেক করে, তাহলে আমাদেরকে বুঝতে হবে যে মার্কেটের যে স্ট্রাকচার এটা শেষ হয়ে গেছে, অর্থাৎ চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, এটা বস হলো। এটা যখন বস হলো তখন কি মার্ক করব আমরা? এই জায়গাটাতে আইডিএম মার্ক করব। ভ্যালিড সুইং আমি শিখাইছি, ঠিক আছে। আমি কিন্তু মানে এটা একটা সিরিজ ভিডিও হবে। এই সিরিজ ভিডিওর মধ্যে আস্তে আস্তে একটা ক্লাস বাদ দিয়ে যদি অন্য কোনো ক্লাস আপনি আসেন বা অন্য কোনো ভিডিওতে আসেন, তাহলে কিন্তু এগুলো হবে না। কারণ একটা একটার সঙ্গে রিলেটেড। এখন থেকে যতগুলো সিরিজ আসবে, যারা আগেরগুলো দেখেন নাই তাহলে আগেরগুলো আগে দেখে আসতে হবে। একদম শুরু থেকে 1 নাম্বার থেকে শুরু করে যেদিন থেকে লাইভ সেশন শুরু হয়েছে, এর 1 নাম্বার দিন থেকে আপনাকে দেখে আসতে হবে। যদি না দেখে আসেন তাহলে কোনো লাভ নাই, এগুলো বুঝবেন না। তাহলে এটা হবে কি? আইডিএম। এটা যদি আইডিএম হয়, এখন দেখা যাক মার্কেট কি করে। মার্কেট গেল এখানটাতে গিয়ে আইডিএম নিয়ে নিল। আইডিএম নিয়ে যখনই আইডিএম নিল, তখন আমি কি পেলাম? আইডিএম নেওয়ার সাথে সাথে কিন্তু আমি লো পেলাম। লো যদি আমি পেয়ে যাই, তাহলে লো এর এখানে কি মার্ক করব? বস মার্ক করব। মার্ক করে রাখবো বস। এখন মার্কেট বসও নিতে পারে, চোখও নিতে পারে, সেটা মার্কেটের ব্যাপার।
যদি বস নাই তাহলে আমরা আবার আইডিএম খুঁজবো, যদি চক নাই তাহলেও আবার আইডিএম খুঁজবো। তার আগে আমাদের আইডিএম খোঁজার কোনো দরকার নাই। তাহলে ভ্যালিড সুইং আমরা আইডিএম মার্ক করব, বা এখানে মার্কেট বস করতে এলো না, চলে গেল আপসাইডে, আপসাইডে চলে গেল। আপসাইডে যদি চলে যায়, আপসাইডে যদি চলে যায় তাহলে আমরা কি করব? এটা আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার মার্ক করে রাখছিলাম, তাহলে মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেল। কিন্তু চেঞ্জ অফ ক্যারেক্টার যদি হয় তাহলে আমরা কি করব? আবার আইডিএম খুঁজব। এই জায়গাটা আমার আইডিএম হবে। আইডিএম মানে কি? ইনডিউসমেন্ট। বারবার বলতেছি, এটা কিন্তু মনে রাখেন যে লোভ দেখানো, লোভ দেখানোটা হচ্ছে ইনডিউসমেন্ট। তো যাই হোক, ইনডিউসমেন্ট আমরা মার্ক করে রাখলাম, আবার আইডিএম নিল মার্কেট হয়তো এভাবে সুইং ক্রিয়েট করে। যখনই আমি আপসাইডের আইডিএম কোথায় খুঁজবো? ডাউন সাইডে। আপসাইডের আইডিএম হচ্ছে ডাউন সাইডে, আর এই যে মার্কেটের ট্রেন্ড হচ্ছে ডাউনে, তাহলে এর আইডিএম কোথায় খুঁজছি আমরা? আপসাইডে। তাহলে আইডিএম এখানে ডাউন ট্রেন্ডের জন্য হবে আপসাইডে এবং আপ ট্রেন্ডের জন্য হবে ডাউন সাইডে। আইডিএম নিয়ে নিল, তার মানে কি? তার মানে আমরা হাই পেলাম, মার্কেট হাই পেলাম। হাই যদি পাই তাহলে হাইয়ের এখানে কি মার্ক করব আমরা? বস। বস মানে কি? ব্রেক অফ স্ট্রাকচার। এটা যদি ব্রেক করে তাহলে এই স্ট্রাকচারের সমাপ্তি হলো। একটা বিষয় সবসময় মনে রাখবেন যে একটা স্ট্রাকচারের 5টা কন্ডিশন। 1 নম্বর হচ্ছে আইডিএম, 2 নম্বর হচ্ছে হাই অথবা লো, তারপরে কি? বস, চক। হাই, লো, বস, চক, আইডিএম। এই 5টা কমপ্লিট হওয়ার পরে আমরা আবার ওই 1 নম্বর থেকে শুরু করব। 1 নম্বর কোনটা? 1 নম্বর হচ্ছে আইডিএম। তাহলে এটা যদি এই মার্কেট যদি বস করে দেয়, বস যদি করে দেয় তাহলে আমার স্ট্রাকচার কমপ্লিট হলো। বস করলো মানে কি? আমি লো পেলাম। লো যদি আমি পাই তাহলে লো এর এখানে আমি কি মার্ক করব? চেঞ্জ অফ ক্যারেক্টার। এখন বিষয় হচ্ছে ভাই, যদি আপনারা বলেন, প্রশ্ন করেন, কমেন্টে প্রশ্ন করবেন, সমস্যা নাই। যা কিছু বুঝতে যদি না পারেন অবশ্যই প্রশ্ন করবেন যে এই জায়গাটাতে বুঝি নাই, আসলে কেমন হবে, তাহলে আমি পরবর্তী লাইভে আবার এটা বলে দিব। তাহলে এটা হচ্ছে আমাদের চক পয়েন্ট। ট্রেড কিভাবে নিব না নিব এগুলো অনেক পরের ব্যাপার, অনেক দূরের ব্যাপার। আপাতত এই বেসিক এসএমসিটা শিখেন, আপাতত বেসিক এসএমসিটা শিখেন, তারপরে আমরা ট্রেডের দিকে যাব ইনশাল্লাহ। তো এখানে আবার আইডিএম মার্ক হবে। এখান থেকে এসে মার্কেট যখন আইডিএম নিবে, এটাতে এখানে আইডিএম কেন হলো না? এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার দিয়েছে, মার্কেট আসছে, এটা ভ্যালিড সুইং। এর মধ্যে দেখেন কোনো সুইং নাই। যদি সুইং না থাকে তাহলে কিন্তু আমি আইডিএম পাবো না। তো আমরা এখন একটু মার্কেটে যাই। তারপরে আরেকটা কথা, সেটা হচ্ছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিবেন, আর যদি ভালো না লাগে তাহলে খারাপ কিছু একটা কমেন্ট করে দিবেন যে আপনি শিখাইতে পারেন না বা নেক্সট টাইম লাইভে আসার দরকার নাই। ঠিক আছে? তবে আমি অবশ্যই প্রপার বিষয়টাই দেওয়ার চেষ্টা করব সবসময়। তো ধরি আমরা এই মার্কেটটাই চোখের দেখায় আমরা একটু অনেক দূর থেকে ড্র করতে গেলে অনেক সময় লেগে যাবে। কন্ডিশনগুলো আপনারা বুঝেন, সব বুঝে এখানে মনে করেন যে আর একটু দূরেই যায়। আমরা সবসময় 1 আওয়ারে মার্কেট স্ট্রাকচার মার্ক করার চেষ্টা করব। 1 আওয়ারে মার্ক করলে কি হবে? নেক্সট টাইম গিয়ে বুঝতে পারবেন যে বিষয়টা আসলে কি হতে যাচ্ছে। তো আমরা ডাউন ট্রেন্ডে মার্ক করতে চাচ্ছিলাম মার্কেট স্ট্রাকচার, কারণ কালকে আমরা আপ ট্রেন্ডে শিখছি। তো এখন মনে করেন যে চোখের দেখাই এটাকে ধরে নিলাম আমরা হচ্ছে হাই। তাহলে হাই এর কি হলো? আর তাহলে এটা হাই, আমরা ডাউন ট্রেন্ডে মার্ক করবো। তাহলে মার্কেট ডাউনে আসতেছে, এখানে একটা সুইং তৈরি হলো। এখানে যদি একটা সুইং তৈরি হয় তাহলে এই সুইংটা হচ্ছে ভ্যালিড সুইং। এই ভ্যালিড সুইংয়ে আমি আইডিএম মার্ক করব।
এই সুইংয়ে আমি আইডিএম মার্ক করব, মার্কেট এই আইডিএম নিতে আসছে না, আসে নাই, তাহলে কি হবে, আইডিএম শিফট হবে কোথায়, এই সুইংয়ে। এটা কি ভ্যালিড সুইং? এটা হচ্ছে লাস্ট সেলিং ক্যান্ডেল, এর হাই গ্র্যাব করতে হবে, হাই গ্র্যাব করে নাই, তার মানে এটা ভ্যালিড সুইং না। তাহলে এটা চলে আসবে কোথায়, এটা লাস্ট সেলিং ক্যান্ডেল, হ্যাঁ এই ক্যান্ডেলের চাইতে দেখেন এটাতে বেশি সেলিং হয়েছে, এর হাই গ্র্যাব করছে, লোয়ের নিচে ক্লোজিং করতে পারে নাই। লোয়ের নিচে কি লাগবে, ক্যান্ডেল ক্লোজিং লাগবে। যারা গত ভিডিও দেখেন নাই, বারবার বলতেছি, বুঝবেন না, এটার নিচে ক্লোজিং লাগবে, এটার নিচে ক্লোজিং হয় নাই, না হলে কি হবে, এটার নিচে এখন ক্লোজিং লাগবে, হ্যাঁ এখানে গিয়ে এটার নিচে ক্লোজিং হয়ে গেছে। তাহলে এখান থেকে শুরু করে এই পর্যন্ত সবচাইতে লোয়েস্ট পয়েন্ট যেটা, সেটা হবে আমার আইডিএম। এখন এখানে একটা বিষয় আছে যে এগুলো সুইং, এগুলো হচ্ছে, এটা হচ্ছে মেজর সুইং হাই আর এটা হচ্ছে মেজর সুইং লো। তাহলে এই আইডিএম এখানে নিতে আসলো না, মার্কেট এই জায়গাতে গেল, আবারও একটা ভ্যালিড সুইং আমরা পেলাম, এইখানে গিয়ে আইডিএম নিয়ে নিল। এর মধ্যে যদি এখানে এসে যদি আইডিএম মার্কেট নিয়ে নেয়, তাহলে এখানে লো মার্ক হবে, লো এর এখানে কি মার্ক হবে, বস মার্ক হবে। এইখানে এসে দেখেন বস, বস এবং চকের ক্ষেত্রে ক্যান্ডেল ক্লোজিং বাধ্যতামূলক, আমি বলে দিয়েছিলাম এর আগে। তো এখানে বস হলো না, কেন হলো না, এটা উইক দ্বারা ক্লোজ করছে, এটাতে আমার বডির ক্লোজিং লাগবে, তাহলে এখানে এসে বডির ক্লোজিং হলো। তাহলে এই জায়গাটা থেকে শুরু করে যেখান থেকে এই যে হাই মার্ক হলো, এই হাই জায়গাটা থেকে একদম যেখানে গিয়ে বস হলো, এটা আমাদের বস, মার্ক করে দিই বস। তাহলে এই জায়গাটুকুর মধ্যে যেখানে গিয়ে বস নিয়ে নিল কমপ্লিট, এই জায়গাটুকুর মধ্যে সবচাইতে হাইয়েস্ট পয়েন্ট যেটা, সেটা হবে আমাদের সুইং হাই, অর্থাৎ মেজর সুইং হাই। তাহলে মেজর সুইং হাই যদি হয়, তাহলে আমরা হাইয়ের এখানে কি মার্ক করব, ডাউন ট্রেন্ডের জন্য কিন্তু আমরা হাইয়ের এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার মার্ক করব। তাহলে 5টা কন্ডিশন পূরণ হলো। 1 নম্বর কন্ডিশন কি ছিল, আইডিএম। 2 নম্বর কন্ডিশন ছিল কি, লো, লো পেলে কি পাবো, বস পাবো, বস যদি পাই কি পাবো, হাই পাবো, হাই যদি পাই কি পাবো, চক পাবো। তাহলে এখানে কিন্তু আমার 5টা কন্ডিশন ফুলফিল আপ। যদি এটা ফুলফিল আপ হয়, তাহলে আমরা আবার ভ্যালিড সুইং খুঁজবো। তাহলে এটা যদি লাস্ট সেলিং ক্যান্ডেল হয়, এটার হাই গ্র্যাব করছে, এখানে আইডিএম নিতে মার্কেট আসে নাই, না আসুক, আমরা আবার ভ্যালিড সুইং খুঁজবো। তাহলে এখানে কি আছে, এখানে আছে কি, এটা হচ্ছে, না এটা সেলিং ক্যান্ডেল, এই সেলিং ক্যান্ডেলের হাই গ্র্যাব করতে পারে নাই, ওকে না পারুক, তাহলে এটা ভ্যালিড সুইং না। এখানে যাব হয় নাই, তাহলে এটাই আমাদের আইডিএম। তবে আমরা এই জায়গাটাতে এসে একটা পাইছি, এটা হচ্ছে লাস্ট সেলিং ক্যান্ডেল, এটা হচ্ছে লাস্ট সেলিং ক্যান্ডেল, এটা হচ্ছে সুইং, তাহলে এটা হবে আমাদের আইডিএম। এটা কি হবে, আইডিএম হবে, এটা আইডিএম হলো। আইডিএম হলে কি হবে, আমি শুধু আপনাদেরকে মেজর সুইংয়ে দেখাচ্ছি, পরবর্তীতে যখন আরো ভালো করে এটা শিখাবো, বা ভালো করে বলতে কম্পাউন্ডের মধ্যে যখন যাব, তখন কিন্তু এই বিষয়গুলো আমি আরো আরো পিউরিফাই করে দেওয়ার চেষ্টা করব। তাহলে এটা আইডিএম হলো, আইডিএম যদি হয়, তাহলে এটা আমাদের কি হবে, লো হবে। লো যদি হয়, তাহলে লো এর এখানে কি মার্ক করব, আমরা বস মার্ক করব। যদি বস এখানে হয়ে যায়, তাহলে আমরা হাই পাবো, যদি বস না হয় তাহলে কিন্তু হাই পাবো না। তাহলে এটা হচ্ছে আমাদের বস। এখন মার্কেট আইডিএম করার পরে যে কোনো একটা করবে, কি করবে, হয় চক করবে, না হলে বস করবে। দেখি আমরা কি করে। দেখেন মার্কেট কোনো কিছুই করে নাই, যতক্ষণ পর্যন্ত না করবে ততক্ষণ পর্যন্ত আমরা আর ড্র করবো না। এটা লাইভ মার্কেট, আজকের মার্কেট, ঠিক আছে, এটা আজকের মার্কেট।
এটা আজকের মার্কেট। তো এটা হলো সবচাইতে বড় বিষয়, ঠিক আছে? তো ভাই আজকের মতো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর আগামীকালের যে লাইভ সেশন সেটাতে আসলে জয়েন করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আবারও সবাইকে বলছি ভাই, যদি ভালো লাগে তাহলে লাইক করে দিন। আর আমাদের এই প্রতিষ্ঠানের নাম ট্রেডিফাই বিডি, এবং আমাদের ফেসবুক পেজে 10,100 ফলোয়ার আছে। সো অন্য কোনো স্ক্যাম বা অন্য কোনো ফেসবুক পেজ থেকে যদি আপনাদেরকে কোনো কিছু বলা হয়, তাহলে আমাদের ফলোয়ারটা আগে দেখে নেবেন। হয়তো আমি ভিডিও বানাচ্ছি, আমার ভিডিও কেউ কপি করে নিয়ে যে নিজের চ্যানেলে দিচ্ছে, ওটার নাম দিয়ে দিচ্ছে ট্রেডিফাই, ট্রেডিফাই বিডি বা ট্রেডিফাই দিয়ে দিচ্ছে, দিয়ে দিয়ে মনে করেন যে ভিডিও পাবলিশ করে দিচ্ছে। এখন আপনারা হয়তো ভাববেন যে এটা তো ট্রেডিফাই, কিন্তু না, একটু ফলোয়ারটা দেখে নেবেন। আমাদের এই মুহূর্তে 10,100 ফলোয়ার আছে। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ সবাইকে। আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।